দি ভ্যাগাবন্ড। ভ্যাগাবন্ড কথার অর্থ হচ্ছে ভবঘুরে। ভ্যাগাবন্ড কথার অর্থ ভবঘুরে। রবার্ট লুইস স্টিভেনসন। রবার্ট লুইস স্টিভেনসন লিখেছেন। এই রবার্ট লুইস স্টিভেনসন, এনার জন্ম স্কটল্যান্ডে। তিনি একজন স্কটিশ পোয়েট। তাহলে স্কটিশ পোয়েট কাকে বলবো? হ্যাঁ, যে কবির জন্ম স্কটল্যান্ডে। বলছে রবার্ট লুইস ব্যালফোর স্টিভেনসন, 1850 to 1894, অর্থাৎ ওনার জন্ম 1850 সালে, আর উনি মারা গিয়েছিলেন 1894 সালে। খুব বেশি দিন তিনি কিন্তু বাঁচেননি, মাত্র 44 ইয়ার্স। তাহলে রবার্ট লুইস ব্যালফোর স্টিভেনসন was a Scottish poet, novelist, essayist and a travel writer. রবার্ট লুইস স্টিভেনসন ছিলেন একজন স্কটল্যান্ডের কবি, নোভেলিস্ট মানে ঔপন্যাসিক, এসেইস্ট মানে প্রাবন্ধিক, যিনি প্রবন্ধ লেখে। ESSAY, এই এসে কথার অর্থ হচ্ছে প্রবন্ধ, আর যিনি প্রবন্ধ লেখেন তাকে বলা হয় এসেইস্ট, প্রাবন্ধিক। অ্যান্ড এ ট্রাভেল রাইটার, এবং ভ্রমণ কাহিনীর লেখক। এর আগের দিন আমরা পড়েছি ভ্রমণ কাহিনী ইংরেজি কি? ট্রাভেলগস। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত কাজগুলির মধ্যে অন্তর্ভুক্ত আছে ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। ঠিক আছে, এগুলো তার কিছু ফেমাস ওয়ার্ক। দেখো, গিভ টু মি দ্য লাইফ আই লাভ। গিভ টু মি দ্য লাইফ, আমাকে দাও সেই জীবনটি, আই লাভ, যেটিকে আমি ভালোবাসি। এখানে একটা দ্যাট আছে। গিভ টু মি দ্য লাইফ দ্যাট আই লাভ, আমাকে দাও সেই জীবনটি যেটি আমি ভালোবাসি। লেট দ্য লেভ গো বাই মি। এলেভি, লেভ মানে ছোট নদী। লেট দ্য লেভ গো, আমরা জানি গো মানে যাওয়া, এখানে গো মানে বয়ে যাওয়া। লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশ দিয়ে বয়ে যাক ছোট নদী। ঠিক আছে, এখানে বাই দিয়ে পাশ দিয়ে। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, আমরা হেভেনের কথা অর্থ জানি স্বর্গ, আবার হেভেন মানে আকাশ। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, উপরে দাও, অ্যাবাভ মানে মাথার উপরে, উপরে দাও হাসি খুশি আকাশ। অ্যান্ড দ্য বাই ওয়ে নাইমি, অ্যান্ড দ্য বাই ওয়ে, এবং চলার রাস্তা বা চলার পথ, নাইমি আমার নিকটে বা আমার কাছাকাছি। তাহলে কি বলছে? আমার পাশ দিয়ে বয়ে যাক ছোট নদী, মাথার উপরে থাক হাসি খুশি আকাশ, এবং আমার নিকটে থাক চলার রাস্তা। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। বেড ইন দ্য বুশ, বিছানা হোক ঝোপঝাড়ের মধ্যে, উইথ স্টার্স টু সি, তারাদেরকে দেখার জন্য। তাহলে আকাশে তারা দেখার জন্য বিছানাটা হোক ওনার ঝোপের মধ্যে। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি আমি ডোবাবো বা ডুবিয়ে নেব, ইন দ্য রিভার, নদীতে। রুটি যদি শক্ত হয়ে যায় খাওয়ার সময়, তাহলে সেটাতে নদীতে ডুবিয়ে নেবে, নদীর জলে। তাহলে ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি আমি ডুবাই নদীতে। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দেয়ার মানে দেয়ার ইজ, সেখানে আছে। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, সেখানেই আছে আমার মতো মানুষের জীবন। কোথায়? প্রকৃতির কাছে, প্রকৃতির মধ্যে। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, সেখানেই আছে চিরন্তন, চিরকালের জীবন। সেকেন্ড স্ট্যান্জা দেখো, লেট দ্য ব্লো ফল সুন অর লেট। ব্লো কথার অর্থ এখানে আঘাত। প্রকৃতির মধ্যে থাকতে গেলে তার উপরে অনেক কিছু প্রকৃতির আঘাত নেমে আসতে পারে। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাত নেমে আসুক আমার উপরে যখন তখন। লেট হোয়াট উইল বি ওভার মি, এটা ও এর মাথায় অ্যাপোস্ট্রফি ইয়ার লেখা আছে, ওভার। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপরে যা হওয়ার হোক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, গিভ মানে দাও, দ্য ফেস অফ আর্থ, পৃথিবীর সম্মুখ, অ্যারাউন্ড চারিপাশে, চারিপাশে দাও পৃথিবীর সম্মুখ, পৃথিবীর মুখ।
যেদিকে দেখবো পৃথিবীকে যেন দেখতে পাই। ঘরের মধ্যে এরকম চার দেওয়ালের মধ্যে তিনি আবদ্ধ থাকতে চান না। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে থাকুক রাস্তা। ওয়েলথ আই সিক নট, এরটা সাজিয়ে নিলে কী হবে? আই নট সিক, মানে আই ডু নট সিক ওয়েলথ। তাহলে ওয়েলথ আই সিক নট, সম্পদ আমি খুঁজি না, হোপ নর লাভ, আশাও নয় ভালোবাসাও নয়। তাহলে তিনি সম্পদও খোঁজেন না, আশাও খোঁজেন না, ভালোবাসাও খোঁজেন না। নর এ ফ্রেন্ড টু নো মি, নর নতুবা এ ফ্রেন্ড টু নো মি, এক বন্ধু আমাকে চিনুক, কোনো বন্ধু আমাকে চিনুক, সেটাও তিনি চান না। অল আই সিক, যা আমি খুঁজি, দ্য হেভেন অ্যাবভ, উপরে আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার পায়ের নিচে চলার রাস্তা। অর লেট অটম ফল অন মি, অথবা আমার উপরে নেমে আসুক শরৎ, শরৎকাল নেমে আসুক আমার উপরে। হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার, হোয়ার মানে যেখানে, অ্যাফিল্ড কথার অর্থ ইন দি ফিল্ড, মাঠের মধ্যে, আই লিঙ্গার আমি সময় যাপন করব, মাঠের মধ্যে যেখানে আমি সময় অতিবাহিত করব সেখানে আমার উপরে শরৎ নেমে আসুক। সাইলেন্সিং দ্য বার্ড অন দ্য ট্রি, নীরব করে দিয়ে দেয় বা গাছে থাকা পাখিকে, মানে শরৎকাল গাছে থাকা পাখিটাকেও নীরব করে দেয়, শরতের ঠান্ডা, ঠিক আছে। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, এবং কামড় বসায় নীল আঙুলগুলোতে, যে আঙুলগুলো নীল হয়ে গেছে ঠান্ডায়, সে নীল আঙুলগুলোতে যেন কামড় দিচ্ছে। হোয়াইল অ্যাজ হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, ফ্রস্টি ফিল্ড কথার অর্থ তুষারে ঢাকা মাঠ, যে ফিল্ডের উপরে ফ্রস্ট পড়ে আছে তাকে বলা হচ্ছে ফ্রস্টি ফিল্ড। এই শরৎকালে মাঠে ফ্রস্ট পড়ে সাদা হয়ে আছে মাঠটা, সেটা দেখে মনে হচ্ছে না মাঠে শস্য দানা ছড়িয়ে আছে। তাহলে বলছে হোয়াইট অ্যাজ মিল অ্যাজ ফ্রস্টি ফিল্ড, মানে তুষারে ঢাকা বা বরফে ঢাকা মাঠটি যেন শস্য দানার মতোই সাদা। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, আগুনের ধারের নিরাপদ জায়গাটা খুব উষ্ণ, মানে একেবারে আগুনের কাছে না, যেখানে নিরাপদ আগুনের পাশে, সেই যেখানে আমি গেলে আমার গায়ে আগুন লাগবে না, সেফ প্লেস, সেই জায়গাটা ওয়ার্ম। শীতের ক্ষেত্রে আমরা তো ওখানে গিয়ে তার সেই ওয়ার্মটা ফিল করি না শীতের সময়। তো বলছে ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, আগুনের ধারের নিরাপদ জায়গাটা উষ্ণ। নর টু অটম উইল আই ইয়েল্ড, অটম শরতের কাছে আমি আত্মসমর্পণ করব না। এই যে আই সাজিয়ে নাও সেন্টেন্সটা, দেখো সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই উইল নট ইয়েল্ড টু অটম, আমি আত্মসমর্পণ করব না শরতের কাছে। যেহেতু এটা পোয়েম, সেন্টেন্সগুলো অ্যারেঞ্জ করে নিতে হবে, এলে মিনিংটা পেয়ে যাবে। তাহলে আমি আত্মসমর্পণ করব না শরতের কাছে, নট টু উইন্টার ইভেন, এমনকি শীতের কাছেও। আত্মসমর্পণ করার অর্থ তিনি যদি শীতের ঠান্ডা সহ্য করতে না পেরে ওই আগুনের ধারে গিয়ে নিজেকে ওয়ার্ম করেন, তাই না, তাহলে এটা আত্মসমর্পণ করা হয়ে যায়। তাই বলছেন আগুনের ধারে নিরাপদ জায়গাটা উষ্ণ, কিন্তু আমি শরতের কাছে আত্মসমর্পণ করব না, এমনকি শীতের কাছেও নয়। ঠিক আছে। তারপর লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাত নেমে আসুক। থার্ড স্ট্যান্ডে আবার, সেকেন্ড স্ট্যান্ডে আবার রিপিট হয়েছে। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাত নেমে আসুক যখন তখন। লেট হোয়াট উইল বি ওভার মি, যা কিছু হওয়ার আমার উপরে হোক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, দাও আমার চারিপাশে পৃথিবীর সম্মুখ বা পৃথিবীর মুখ। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে চলার রাস্তা। ওয়েলথ আই আস্ক নট, সম্পদ আমি খুঁজি না বা চাই না, এখানে ওখানে সিক ছিল, এখানে আস্ক আছে। সম্পদ আমি চাই না। হোপ নর লাভ, আশাও নয় ভালোবাসাও নয়। নর এ ফ্রেন্ড টু নো মি, নতুবা এক বন্ধু আমাকে চিনুক, সেটাও আমি চাই না। অল আই আস্ক, যা আমি খুঁজি, দ্য হেভেন অ্যাবাভ, উপরে আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার পায়ের নিচে রাস্তা। রবার্ট লুইস স্টিভেনসনের লেখা। এবার সিনোনিমগুলো একটু দেখে নাও ভালো করে মন দিয়ে, একেবারে সিনোনিমগুলো পড়ে নেবে। আমরা বলেছি যে লেভ কথার অর্থ কি? ছোট নদী। তাহলে স্ট্রিম, STREM, স্ট্রিম মানেও কিন্তু ছোট নদী। জলি মানে বলেছি হাসি খুশি বা আনন্দিত, হ্যাপি। নাই মানে নিকটে, নিয়ার মানে নিকটে। অ্যাফিল্ড মানে মাঠের মধ্যে, ইন দি ফিল্ড মাঠের মধ্যে। লিঙ্গার মানে সময় কাটানো, তাহলে স্পেন্ড
এ হোয়াইল, স্পেন্ড মানে কাটানো, এ হোয়াইল মানে কিছুক্ষণ। মিল মানে বলেছি শস্যদানা, অর্থাৎ একটা শস্যদানার উপরে যে স্কিনটা থাকে ওটা ছাড়ানোর পর যেটা হয় তাকে বলে মিল। দেখো লেখা আছে গ্রেইনস অফ সিরিয়াল আফটার এ কোর্স গ্রাইন্ডিং। গ্রেইনস মানে কি? গ্রেইনস মানে হচ্ছে কণা, গ্রেইনস বা দানা, গ্রেইনস অফ সিরিয়াল, সিরিয়াল মানে শস্য, শস্য দানা আফটার এ কোর্স গ্রাইন্ডিং, COARS, কোর্স মানে তার গায়ের যে স্কিনটা থাকে, ওই কোর্স গ্রাইন্ড করার পরে, কোর্স গ্রাইন্ডিং করার পরে যে গ্রেইনসগুলো পাওয়া যায় সিরিয়ালে সেগুলোকে বলা হচ্ছে মিল। হ্যাভেন মানে নিরাপদ জায়গা, এ সেফ প্লেস। ইয়েল্ড মানে আত্মসমর্পণ করা, সারেন্ডার মানে আত্মসমর্পণ করা। ব্লো কথার অর্থ হচ্ছে, আমরা বললাম এক্ষুনি, আঘাত বা আমাদের উপরে যে সমস্যা সেগুলো ট্রাভেলস অর চ্যালেঞ্জেস। ব্লো, ট্রাভেলস অর চ্যালেঞ্জেস।